চলো, লেটস ডিক্লাটার দিস ক্লাটার্ড রুম। আচ্ছা, আলাপচারিতার শুরুতেই কাজ ধরিয়ে দিলে কি আলাপটা জমবে? নমস্কার, আমি কোয়েল, আর তোমাদের সকলকে স্বাগত জানাই আমার সাদা মাঠা জীবনচারিতায়। তোমাদের কার কার বলো তো আশপাশটা আগোছালো হয়ে থাকলে মনটাও অশান্ত থাকে? আমার কিন্তু থাকে। এই সিমটমটিকে কি ওসিডি আখ্যা দেওয়া চলে, নাকি নিছকই ডিসিপ্লিন নামক গুরু গম্ভীর শব্দটার আড়ালে লুকিয়ে দেওয়া যায়? এই প্রশ্নের উত্তর তোমরাই না হয় দিও। ওই দেখো, জিনিসের ভিড়ে লুকিয়ে পড়া ছোট্টবেলাকার ইমোশনটা খুঁজে পেয়েছি, রং তুলি। তবে ভিড়টা জিনিসের নাকি বড় হওয়ার চাপ, কে জানে। আরও একটা জিনিস খুঁজে পেয়েছি, বাঁশি। এটা কার কার প্রিয় বলো তো? হ্যাঁ, তো শুরুতে যেটা বলছিলাম, ডিসিপ্লিন, এটা কিন্তু নিছকই একটা ছকে বাঁধা শব্দ নয়। আমাদের জীবনে যখন মাঝে মধ্যে আমাদের নিজেদের পিঠটা চাপড়ে দেওয়ার দরকার পড়ে, মানে ওই ইংরেজি ভাষায় সেলফ ওয়ার্থ আর কি, সেটা কিন্তু নিয়মানুবর্তিতাই খুঁজে বের করে দেয় বারংবার। তাই বলা চলে, ছোটবেলায় মায়ের চোখ রাঙানিকে ভয় পেয়ে যে কাজটা করতে হতো, মানে স্কুল থেকে ফেরার পর ব্যাগটা জায়গায় রাখ, জিনিসগুলো নিজের জায়গায় রাখ, জুতোটা খুলে শু র্যাকে, আর টিফিন বক্সটা সঠিক জায়গায়। সেই ডিসিপ্লিনটাই হয়তো বড় বয়সে মনকে শান্ত করতে কাজে লাগছে। হ্যাঁ, ডেইলি লাইফটা একঘেয়ে বটে, প্রত্যেক দিনই একই কাজ, একই নিয়ম, কিন্তু পরদিন সকালে ঘুম থেকে জেগে ওঠার যে তাগিদটা, সেটাও হয়তো এই ডিসিপ্লিনই খুঁজে বের করে দেয়। হ্যাঁ, তবে এবার মেন টপিকে ফিরে আসা যাক। এই ছাপোষা মধ্যবিত্ত একটা স্টাডি কাম গেস্ট রুম সাজানোটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আমার স্যাটিসফ্যাকশন লেভেল যদি জানতে চাও, দুর্দান্ত। আর ওই ট্রেন্ডিং স্টাইলে একটা বিফোর অ্যান্ড আফটার লুক চাই নাকি? হবে? এই নাও তোমাদের জন্য।